কচ্ছপ দেখা পাবো না, কিন্তু রাখে আল্লাহ মারে কে। এই সিজনে ভাই অলরেডি 4000 ডিম পাইছে। হ্যাঁ হ্যাঁ, 126টা ডিম পারছিল এইখানে। এই সবগুলো হচ্ছে একটা কচ্ছপের ডিম। ভাই সব দুইজন কে মানে বলছে ভাই এটা? এই ভাই হচ্ছে 14 বছর আর 16 বছর এই কচ্ছপের সাথে জড়িত। আসসালামু আলাইকুম। এখন আছে হচ্ছে এটা উখিয়া না ভাই? উখিয়া মনখালি। উখিয়া মনখালি, মনখালি হচ্ছে গ্রাম। এইখানে সাগরে কচ্ছপ ওঠে, কাসিম যেটারে বলে আর কি। তো এই কচ্ছপটা এই এই দুইটা এখানে ভাই আছে। এখানে হচ্ছে কোনো একটা এজেন্সিতে আর কি এরা নিযুক্ত আছে, তাছাড়া লাইভ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে এরা হচ্ছে ওই কচ্ছপের ডিম সংগ্রহ করে, ডিম সংগ্রহ করে বাচ্চা হ্যাচিং করে, বালুতে হ্যাচিং করে এটা আবার সাগরে ছেড়ে দেয়। তো কচ্ছপ তো ওইভাবে কখনো সরাসরি দেখা হয় নাই। তারপরেও বাংলাদেশে এত বড় একটা প্রজেক্ট এটা আমাদের জানাও ছিল না, যার কারণে এই রাত্রে সাগর পাড়ে যাচ্ছি দেখার জন্য, এবং কচ্ছপের ডিম কেমন হয় সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমি শুনছি কচ্ছপের ডিম বলে মানে অনেক নরম, মানে ফেলাই দিলেও ভাঙে না। একটা কচ্ছপ 100-150 ডিম পারে, এই চাচারা বলতেছে। আমার এখনো পর্যন্ত বিশ্বাস হয় নাই, দেখলে ইনশাল্লাহ বিশ্বাস হবে। চলেন যাই দেখি সাগর পাড়ে কচ্ছপ দেখা পাই কিনা, আল্লাহ ভরসা। এখন যাচ্ছি ঝাউ বাগান দিয়ে, ঝাউ গাছ, বড় বড় ঝাউ গাছ, এই ঝাউ বাগান দিয়ে যাচ্ছি হচ্ছে কচ্ছপ দেখতে। কচ্ছপের অদ্ভুত একটা স্টোরি আছে, যদি পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। রাত বাজে 9টা। একটা কচ্ছপ পাওয়া গেছে। কে মারি ফেলছে ভাই এটা? পুরো কচ্ছপ মারি ফেলছে। এই যে কচ্ছপ, আমি একটু দেখাই কচ্ছপটা কিভাবে মারছে। দেখেন কত বড় একটা কচ্ছপ, দেখছেন? এই যে একটা কচ্ছপ কতটুকু হবেন ভাই? এটা 10 কেজি তো হবেই না এখন। হ্যাঁ, বড় একটা তো জিয়াদা একটা 30 এর উপরে যাবে। 30 কেজির উপরে? আল্লাহ, কি একটা অবস্থা করছে। এটা কি ঠ্যাং? এটা হচ্ছে কচ্ছপের ঠ্যাং। এই যে ঠ্যাং, মাথা, এই যে হচ্ছে মাথা। তাও কতদিন আগের? কতদিন আগের? কিভাবে সাগরের মাঝে পড়ে আছে দেখেন। গর্ত করবে এখানে, আর উপরে যায় কেন তাহলে? হ্যাঁ, ও উপরে তাহলে আমরা এখানে খুঁজতেছি কে? আমরা এখানে খুঁজতেছি কে? উপরে না খুঁজে? না, এখান থেকে উঠলে তো খুঁজ পাওয়া যাবে না। ও মানে পায়ের ছাপ পাওয়া যাবে? পায়ের খুঁজ লিয়া যায়। ও সেই জন্য আমরা এই যে হাঁটতে হাঁটতে খুঁজতেছি যে পায়ের ছাপ আছে কিনা। এখানে পায়ের খুঁজ পাওয়া যাবে, বুঝতে পারছি। উপরে যা খোঁজার প্রয়োজন নাই, এইখানে যদি পায়ের দাগ পাওয়া যায় তাহলে উপরে গেলে পাওয়া যাবে। বুঝতে পারছি। এই ভাই হচ্ছে 14 বছর আর 16 বছর এই কচ্ছপের সাথে জড়িত। আজকে আবার চলে আসলাম সামুদ্রিক কাসিম দেখতে। কালকে আসছিলাম, দেখতে পাই নাই। আজকে আবার যাচ্ছি ভাইদের সাথে, দেখি আজকে দেখা পাই কিনা।
কাসিম দেখাটা একটা সৌভাগ্যের বিষয়। বালুর মধ্যে একটা সিস্টেম আছে, সেই সিস্টেম করে এখানে থাকতে হয়। এখানে যেমন ঠান্ডা বালু উপরে, হ্যাঁ, ওই বালুটা এইভাবে এইভাবে সরাতে হবে, সরায়ে এইখানে ঘুমাইতে হয়। কচ্ছপ না পাওয়া গেলে আজকে সারা রাত এখানেই থাকবো। ভাইরা শীতের মধ্যে কষ্ট করে এখানে এইভাবেই কচ্ছপের ডিম সংগ্রহ করে। এই যে গামছা পেরে দিলাম, এইখানেই আজকে ঘুম দিব ইনশাল্লাহ। যে চাদর টাদর সবই নিয়ে আইছি, সাগরে শুয়ে আছি বীজের মধ্যে। রাত বাজে 12টা। কচ্ছপ ধরবই, ধরবই বলতে দেখবই, এটা তো ধরা জিনিস না। ওরা এইরকম বালুর মধ্যে এসে ডিম পারে, ডিম পারে লুকাই রাখে চলে যায়। আর ভাইরা এই ডিমটা নেয়, নিয়ে হ্যাচ দিয়ে আবার সাগরে ছেড়ে যায়, তা না হলে ডিম মানুষ চুরি করে নিয়ে যায় বলে। যে ভাই এখন আগুন জ্বালাচ্ছে। এখন রাত 4টে বাজে, আমরা এখনো কোনো কাসিম দেখা পাই নাই। এখন ভাইরা ওই পাশে ফোন দিছিল, ওই পাশে আর একটা কাসিমের ডিম পাওয়া গেছে। যদি মা কাসিম না পাই তাহলে ডিমগুলোই দেখে আসবো আর কি। 2 দিন চেষ্টা করলাম কিন্তু কোনো কচ্ছপ দেখতে পারলাম না। সমস্যা নয়, চেষ্টা জারি থাকবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ডিম আনতে। এই ভাইয়ের সাথে আসেন ভাই। আচ্ছা, কাসিমের ডিম। এই যে একদম ঠিক কাঙ্ক্ষিত কাসিমের ডিম। ভেঙে গেল নাকি? হ্যাঁ, কয়টা? 126টা। এটা এটা ভেঙে যাচ্ছে না, আপনি ফেলতেছেন? এই সবগুলো হচ্ছে একটা কচ্ছপের ডিম। কাছে না দেখো, 126টা ডিম একটা কচ্ছপ। আমরা আজকে কচ্ছপ পাই নাই, কিন্তু কচ্ছপের ডিম পাইছি। এই যে এই দুই ভাই এইখানে কাজ করে নেচার অ্যান্ড লাইফ প্রকল্পে। তো আজকে আমরা রাত্রে কাসিম দেখতে পাই নাই, বসি আমরা বসে এই ডিমগুলো দেখান তো ভাই, আপনি একটু ধরেন। এই যে ডিম, এই 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 ডিমের বিশেষত্ব কি ভাই? এটা কি মুরগির ডিমের মতো না কিসের মতো বলেন তো একটু? না, এগুলো মুরগির ডিমের মতো না, এগুলো অন্যরকম, মানে একটু গোল। এটা গোল হয় না এই ডিমটা? একটু নেড়ে দেখান তো একটু। মুরগির ডিমটা মনে হয় একটু লম্বা। হ্যাঁ হ্যাঁ, ভাঙবে না, এটা প্লাস্টিকের মতো। এটা প্লাস্টিকের মতো না? প্লাস্টিকের মতো, এটা ভাঙবে না। মানে দেখে মনে হচ্ছে যে এটা প্লাস্টিক, মানে নরম প্লাস্টিক না? এটা সহজে ভাঙবে না, ভাঙবে না। এটা গোল। এটা গোল। এই যে সাদা একটা ডিম, এই যে ডিম, এই ডিম একটা কাসিম ভাই আছে কয়টা সংগ্রহ করছেন বলেন? ডিম কয়টা এইখানে না? হ্যাঁ, এখানে একটা, এটা 126টা পারছে। 126টা পারছে একটা কচ্ছপ। একটা কচ্ছপ একদিনে 126টা। সর্বোচ্চ কত পাইছেন? 60-70টা। 160-70টা ডিম একটা কচ্ছপ পারে একই বাসাইতে। তাও কত সময়ের মধ্যে পারে ভাই? মনে করো ঘন্টা লাগবে, ঘন্টার ভিতরে পারবে। গোটে 1 ঘন্টার মধ্যেই পেরে ফেলবে। এখন এইটা হচ্ছে এই ভাইয়ের প্রকল্প, আর এই ভাইয়ের একটা প্রকল্প আছে, তার প্রকল্পে একটু পর আমরা যাব, যে তারও এখানে হ্যাচিং করা আছে প্রায় 4000 ডিম। ডিমগুলো দেখব। আর ভাইরা হচ্ছে আসলে এই সাগর রক্ষার্থে, এই যে সাগর রক্ষার্থে কাজ করতেছে। এই কাসিমের ডিম মানুষ চুরি করে নিয়ে যায়। এখন আমরা এই যে কালকে রাত্রে কাসিম আসছিল, সেই সাপের ওইখানে যাব। এই জায়গাটা মূলত টুরিস্টরা আসে না। টুরিস্ট না আসার কারণ এই যে এই খালটা মূলত এই পার্কে, এই যে সাগরের
এই অঞ্চলটাকে আলাদা করে রাখছে। এখানে সাধারণ মানুষজনের যাতায়াত খুবই কম। যারা নৌকা চালায়, মাছ টাছ মারে, ওই অনেক দূরে তাদের নৌকা থাকে শাপলাপুর। এই জায়গাটা সম্পূর্ণটাই ফাঁকা থাকে, যার জন্য কাসিম সব থেকে বেশি এই অঞ্চলে আসে। ভাই সব সময় অনেক বেশি ডিম কালেক্ট করে। ভাই এবার কত ডিম পাইছেন? হ্যাঁ, 4,000 মতো হয়েছে এই সিজনে। এই সিজনে ভাই অলরেডি 4,000 ডিম পাইছে। ভাইয়ের ওইখানেও যাব, সমস্যা নাই, ভাইয়েরই দেখাবো ইনশাল্লাহ। এই যে মা কাসিম এসে এইখানে ডিম দিছে। এই যে এইখানে 126টা ডিম পারছিল এইখানে। এই দেখেন সাগর থেকে কিভাবে আসছে, সাগর থেকে আসছে, তার এই যে এইভাবে আঁকাবাঁকা হইতে হইতে আইছে, দেখছেন? এই যে সাগর থেকে আসছে, কিভাবে আস্তে 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 আঁকাবাঁকা হইতে আইছে। আমরা মা কাসিম দেখতে পারি নাই, ভাইয়ের সাথে যাচ্ছিলাম, জানতাম যে আর কখনোই মা কাসিম দেখা পাবো না, কিন্তু রাখে আল্লাহ, মারে কে। দেখেন এই যে মা কাসিম সাগর থেকে উঠছে। এই যে ভাইয়ের সাথে আসতেছিলাম, সাথে কসব আছে। 2 রাত টানা পরিশ্রম করছি, তারপরেও দেখা পায় না। এখন আসে সকালে দেখতেছি। এই দেখেন এই যে কসব দিছে, এখন ওর ডিম পাততেছে। ওর ডিম পাড়াটা দেখাবো একটু আপনাদের। এই দেখুন সাগরের আশেপাশে কেউ নাই, আমি আর ভাই ছাড়া, আমি আর ভাই।